আসলে প্ল্যানিং বলতে আমাদের মেইন টার্গেট হচ্ছে আমরা এফসি এশিয়ান কাপ যে বাছাই পর্ব আছে এখানে ভালো কিছু করার। আমরাও কিন্তু মাশাআল্লাহ ডে বাই ডে ইমপ্রুভের দিকে যাচ্ছি। আপনি গত সাব থেকে দেখেন আমরা একটা লেভেলে আসছি। ইনশাল্লাহ চেষ্টা করতেছি সবাই মিলে ভালো কিছু করার। এখন আমরা মানসিকভাবে এবং টেকনিক্যালি অনেক ডেভেলপ করেছে আমাদের টিম। ডে বাই ডে আমরা আমাদের টিম উন্নতি করছে। অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে ভারতকে হারানোর পর ভক্ত সমর্থকরা আশা করছে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ। তবে এই টুর্নামেন্ট জিততে গেলে বাংলাদেশকে প্রথমবারের মতো হারাতে হবে নেপালকে। এদিকে অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপ শেষ হওয়ার আগে আগামী 5 ও 8 সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয় ফুটবল দল থিম্পুতে ভুটান জাতীয় ফুটবল দলের সাথে দুটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে। সেই লক্ষ্যে বাংলাদেশ জাতীয় ফুটবল দল গতকাল সন্ধ্যা থেকে বসুন্ধরার কিংস অ্যারেনায় অনুশীলন করে। প্রীতি ম্যাচ নিয়ে প্ল্যানিং ও লক্ষ্য সম্পর্কে জানিয়েছেন কোচ। আপনারা জানেন যে মাত্র লিগ শেষ করে রেস্ট ছিল, এখন প্রি সিজনে আছে। এখন ম্যাচ খেলাটা আমাদের জন্য জরুরি, কারণ আমরা গত বিশ্বকাপ বাছাই পর্বের যে আমাদের শক্ত প্রতিপক্ষ ছিল অন্যরা, এখন আমরা মানসিকভাবে এবং টেকনিক্যালি অনেক ডেভেলপ করেছে আমাদের টিম। ডে বাই ডে আমরা আমাদের টিম উন্নতি করছে। র্যাঙ্কিংটাকে স্পেশালি ডেভেলপ করা। তো র্যাঙ্কিং ডেভেলপ করতে হলে আপনাকে ম্যাচ জিততে হবে। সো আমাদের সাফ এরিনায় যারা আছে, সাফ কন্টিনেন্টে যারা আছে, স্পেশালি তাদের সাথে ভুটানের ম্যাচটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ আমরা এই ম্যাচগুলো জিততে চাই। ভুটানের বিরুদ্ধে ম্যাচকে সামনে রেখে অনুশীলন শুরু হয়েছে। এই ম্যাচগুলো নিয়ে আশাবাদী বাংলাদেশ জাতীয় ফুটবল দলের গোলকিপার মিতুল মার্মা। জানালেন কতটা গুরুত্বপূর্ণ ভুটানের সাথে অনুষ্ঠিত হতে যাওয়া দুইটি ম্যাচ। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের গোলকিপার মিতুল মার্মা বলেন, আমাদের যে হাতে যে টাইম আছে এটা হচ্ছে অনেক শর্ট। তো এই শর্ট টাইমের ভিতরে যে একটা টিম রেডি হওয়া, তাছাড়া আমাদের লিগ শেষ হয়েছে প্রায় 2 মাস আগে। তো এই ক্ষেত্রে অনেকটা চ্যালেঞ্জিং, আমাদের এটা সবাইকে মানিয়ে নিতে হবে। যেহেতু সেই লক্ষ্যে হচ্ছে আমরা এখনো গ্রুপ মানে পট 4-এ আছি। তো এখানে আমাদের সামনে একটা সুযোগ রয়েছে যে যখন আমাদের ফিফা র্যাঙ্কিং যদি আমরা আগাইতে পারি, তাহলে আমরা গ্রুপ যদি পট 3-তে যদি চলে আসি, তখন আমাদের জন্য একটা ইজি হয়ে যাবে আর কি। তো আমাদের আমাদের এশিয়ান কাপে যেগুলো গ্রুপ পর্বে আছে, আমরা এখন 4 নম্বর পটে আছি। তো আমরা যদি 3 নম্বর পটে চলে আসতে পারি, তাহলে আমরা 4 নম্বর থেকে একটা টিম পাচ্ছি, একটা এক্সট্রা টিম। তো সেই ক্ষেত্রে আমাদেরকে এই ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট, একটা গুরুত্বপূর্ণ দিবে। আমরাও চেষ্টা করব যাতে আমরা যে নেক্সট ম্যাচগুলো আছে এইগুলা উইন করে আমরা একটু ফিফা র্যাঙ্কিং যদি আগাইতে পারি, তাহলে আমাদের জন্য এশিয়ান কাপের জন্য আরো একটু সোজা হবে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ডিফেন্ডার ইসা ফয়সালও স্বপ্ন দেখছেন ভুটানের সাথে প্রীতি ম্যাচ জেতার। মানসিক প্রস্তুতিও নিচ্ছেন ভুটানের প্রতিকূল পরিবেশের সাথে খাপ খাইয়ে ওঠার। এছাড়া পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য কোচের দেওয়া দিক নির্দেশনা মোতাবেক কাজ করে যাচ্ছেন। আশা রাখছেন সতীর্থদের উপর। তিনি বিশ্বাস করেন বাংলাদেশের ফুটবল এগিয়ে যাচ্ছে। র্যাঙ্কিং বৃদ্ধির ক্ষেত্রে এই দুটি ম্যাচ কাজে দিবে বলেও জানান তিনি। ইসা ফয়সাল বলেন, তো ভুটানের দিকটা আমি 2017-তে ভুটানে গেছিলাম। ওদের আসলে ফুটবল দিকটা অনেক উন্নত করতেছে ওরা। বাট আমরাও কিন্তু মাশাআল্লাহ ডে বাই ডে ইমপ্রুভের দিকে যাচ্ছি। আপনি গত সাব থেকে দেখেন আমরা একটা লেভেলে আসছি। ইনশাল্লাহ চেষ্টা করতেছি সবাই মিলে ভালো কিছু করার জন্য। এবং ভুটানের সাথে আমাদের এই যে সামনে 2টা ম্যাচ আছে, আমরা আশাবাদী আমরা ভালো কিছু ফলাফল নিয়ে দেশে ফিরবো আর কি। তিনি আরো বলেন, মানে ইন্ডিয়ার সাথে খেলা খেলা পড়লেই আমাদের যেন একটা মানে বাঁচা মরার একটা লড়াই থাকে। তো এই জিনিসটা আমাদের ভিতরে কাজ করে। যাক, ওদেরকে কংগ্রাচুলেশন, যেন ফাইনালে আমরা আহ, ভালো একটা ট্রফি নিয়ে দেশে আসতে পারে ওরা, এই আশা ব্যক্ত করি। ওখানে তো সম্ভবত টার্ফে খেলা হবে মেবি। তো আমাদের তো প্রস্তুতিটা ওভাবেই নিতে হবে, হার্ড মানে পাওয়ার ট্রেনিং। যেমন আমরা বিগত 1 সপ্তাহ আমরা আমাদের কোচ আমাদের একটা শিডিউল দিয়েছিল, তো আমরা ওই শিডিউল অনুযায়ী কাজ করছি। একই সুর বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অ্যাসিস্ট্যান্ট কোচ হাসান আল মামুনের কণ্ঠেও। র্যাঙ্কিংটাকে স্পেশালি ডেভেলপ করা। তো র্যাঙ্কিং ডেভেলপ করতে হলে আপনাকে ম্যাচ জিততে হবে। সো আমাদের সাফ এরিনায় যারা আছে, সাফ কন্টিনেন্টে যারা আছে, স্পেশালি তাদের সাথে ভুটানের ম্যাচটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ আমরা এই ম্যাচগুলো জিততে চাই। সো জিতলে যেটা হবে আপনার আমরা যে বিগত বিশ্বকাপ বাছাই পর্বের যে কাজগুলো করেছি সেটার প্রতিফলন এখানে দেখা যাবে যে আমরা ওদের থেকে দুর্বল প্রতিপক্ষ যেটা, বা আমাদের থেকে দুর্বল প্রতিপক্ষের সাথে আমরা কীরকম খেলি। নেপালের যে এনভায়রনমেন্ট অনেকটা ভুটানের মতোই, সেই এনভায়রনমেন্টের সাথে এবং যে অল্টিটিউড উচ্চতার যে কথাটা বলছি সেটার সাথে তারা অভ্যস্ত হয়ে গিয়েছে। এবং এটা আমাদের জন্য প্লাস, ওই প্লেয়ারগুলোকে আমরা যদি আমাদের টিমে নিতে পারি, এটা আমাদের জন্য ভালো হবে।